আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আসছি নরসিংদীতে। এখানে একটা কাজে আসছিলাম। তো যাওয়ার সময় রাস্তা দুই পাশে সবুজ শ্যামল একটু ভিডিও করলাম। একটা কথা মনে পড়ে গেল, আসলে না বলে পারতেছি না। বর্তমান রোজা শেষে অনেকে এখন রোজা শেষ অবস্থায় এখন অনেকে মার্কেট নিয়ে ব্যস্ত। মার্কেটে সবাই কম বেশি কিনে ফেলে পারে। আজ শুধু আমার আফসোস থাকে যে বাবার জন্য কিছু কিনতে পারলাম না। কেননা বাবা তো আর দুনিয়াতে নেই, বাবার জন্য যে কিছু কিনবো। যখন টাকা ছিল না তখন বাবা ছিল, যখন টাকা আছে বাবার জন্য কিছু কিনবো তখন বাবা নেই। যখন একদম ছোট ছিলাম, বাড়িতে বা এলাকার অন্যান্য পোলাপানের বাপ মা যখন নতুন জামা কিনে দেয়, ঈদের মার্কেটিং করে দেয়, তখন আল্লাহর কাছে একটা আফসোস করছিলাম যে আল্লাহ, তুমি কি আমাদের মনের আশা পূরণ করবে না? সে ছোট্টবেলা থেকে কষ্ট করতে করতে বড় হয়েছে। আজ নিজে হয়তো অল্প কয় টাকার বেতনে চাকরি করতেছে, ছোটখাটো নিজের যে শখগুলো আছে সেগুলো পূরণ করতেছে। কিন্তু বাবার না থাকা যে কষ্ট সেটা হয়তো বলতে পারতেছে না। আজ যদি বাবা থাকতো, বাবার জন্য সর্বোচ্চ নিজের চেয়ে দামি জিনিসটা কিনে নিতাম, দামে পাঞ্জাবিটা নিতাম, দামে লুঙ্গিটা নিতাম। আজ হয়তো বাবা নেই, কিন্তু মনে অনেক কষ্ট আছে। বাবা না থাকার কষ্টটা হয়তো আজ আমি বুঝতেছি। বাবা থাকলে বাবার জন্য এই যে সর্বোচ্চ নিজের পারিশ্রমিকের টাকাটা দিয়ে একটা পাঞ্জাবি কিনে নিতাম, একটা লুঙ্গি কিনে নিতাম, একটা জুতা কিনে নিতাম, একটা টুপি কিনে নিতাম। আর এদের দিনের নতুন টাকা, সবার আগে যে নতুন টাকার বান্ডেলটা বের করতাম সেখান থেকে আগে বাবার যে টাকা দিতাম। আজ হয়তো বাবা নেই, কিন্তু বাবার জন্য দোয়া তো করতে পারি। বাবা তুমি ভালো থেকো, তোমার কবরটার জন্য জান্নাতের বাগান বানাই, সেই দোয়াটা আমরা সবসময় করি। বাবা ভালো থেকো তুমি, বাবা।